আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কথা বলবো কুমিল্লা ইউনিভার্সিটির বি এবং সি ইউনিট নিয়ে। বি এবং সি ইউনিটের সব সাবজেক্ট নিয়ে কথা বলবো এবং লাস্ট ইয়ারে তাদের কাট পজিশন নিয়ে। হ্যাঁ, এ টু জেড পুরো বিস্তারিত গাইডলাইন থাকবে। এবার কত পজিশন পর্যন্ত যেতে পারে সেই নিয়ে আলোচনা করা হবে। চলুন শুরু করি। ফার্স্টে বি ইউনিটের সাবজেক্ট লিস্ট দেখতে পাচ্ছেন। ফার্স্টে ল এবং ইংলিশের জন্য একটা কথা বলি। ল এবং ইংলিশ কুমিল্লা ইউনিভার্সিটিতে যদি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই জিএসটিতে ইংলিশ অ্যান্সার করতে হবে। ইংলিশ অ্যান্সার করার পাশাপাশি ইংলিশে 40% মার্ক পেতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট ইয়ারে ল শেষ পজিশন ছিল 1609 এবং লয়ের আসন সংখ্যা হচ্ছে 30টি। এবার সেটা 1500-র মধ্যে হতে পারে। কুমিল্লা ইউনিভার্সিটির লয়ের 8তম বেস চলছে। তারপর ইংলিশের শেষ পজিশন ছিল 3039 এবং আসন রয়েছে 31টি। এবার পজিশন 2500-র মধ্যে হতে পারে ইংলিশ। কুমিল্লা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্ট 17তম বেস রানিং। তারপর ইকোনমিক্সেরও 17তম বেস রানিং। লাস্ট ইয়ারের কাট পজিশন ছিল 3103 এবং বি ইউনিটের জন্য আসন সংখ্যা হচ্ছে 19টি। তারপর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের 17তম বেস রানিং। শেষ ইয়ারের কাট পজিশন ছিল 4054 এবং বি ইউনিটের জন্য আসন সংখ্যা হচ্ছে 45। এবার সেটা 35-এর আশেপাশে হতে পারে। তারপর বাংলা শেষ ইয়ারে কাট পজিশন ছিল 5803 এবং বাংলা বি ইউনিটের আসন সংখ্যা হচ্ছে 41টি এবং বাংলা 14তম বেস চলছে কুমিল্লা ইউনিভার্সিটিতে। এবার সেটা 5500 এর আশেপাশে হতে পারে। তারপর হচ্ছে ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, এটার আসন সংখ্যা হচ্ছে 30টি। লাস্ট ইয়ারের কাট পজিশন ছিল 5801, এবার সেটা 5500-র আশেপাশে হতে পারে এবং ম্যাস কমিউনিকেশন জার্নালিজম কুমিল্লা ইউনিভার্সিটিতে 8ম বেস রানিং। অ্যানথ্রোপোলজি লাস্ট ইয়ারের কাটমার্ক ছিল 7027 এবং আসন সংখ্যা হচ্ছে 45টি। অ্যানথ্রোপোলজি 14তম বেস রানিং, এবার কাটমার্কস 6500-র আশেপাশে হতে পারে। তারপর আর্কিওলজির লাস্ট ইয়ারের কাটমার্ক ছিল 7570 এবং বি ইউনিটের জন্য আসন সংখ্যা হচ্ছে 21টি। আর্কিওলজির 10তম বেস রানিং, এবার সেটা 7000-এর আশেপাশে হতে পারে। তারপর আমরা কথা বলবো সি ইউনিট নিয়ে। সি ইউনিটের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে গত বছর অ্যাকাউন্টিংয়ের শেষ পজিশন ছিল 2003 এবং আসন সংখ্যা হচ্ছে 50টি। এবার সেটা 1500 থেকে 1600-র আশেপাশে হতে পারে এবং অ্যাকাউন্টিংয়ের 17তম বেস রানিং। তারপরে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এটা শেষ ইয়ারের কাট পজিশন ছিল প্রায় 2600 এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে সি ইউনিটের জন্য আসন সংখ্যা রয়েছে 50টি এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের 10তম বেস রানিং। তারপর আমরা দেখতে পাচ্ছি ম্যানেজমেন্টের লাস্ট ইয়ারের কাট পজিশন ছিল 3302 এবং সি ইউনিটের জন্য আসন সংখ্যা রয়েছে 50টি। এবার সেটা 3000-এর কম হতে পারে। তা মার্কেটিংয়ের গত বছরের কাট পজিশন ছিল 3609, আসন সংখ্যা হচ্ছে 50টি এবং মার্কেটিং এবং ম্যানেজমেন্ট দুইটা ডিপার্টমেন্টের 17তম বেস রানিং। এবার মার্কেটিংয়ের কাট পজিশনটা হতে পারে 3000-এর আশেপাশে। তারপর যদি কুমিল্লা ইউনিভার্সিটির টপ ডিপার্টমেন্টের কথা বলি, কুমিল্লা ইউনিভার্সিটির এআইএস অনেক পুরনো ডিপার্টমেন্ট। এখান থেকে অনেক বিদেশে পিএইচডি করার জন্য এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য অনেক স্টুডেন্ট যেয়ে থাকে। কুমিল্লা ইউনিভার্সিটির সি ইউনিটের টপ সাবজেক্ট হচ্ছে এআইএস। তারপর অন্যতম ওল্ডেস্ট ডিপার্টমেন্ট হচ্ছে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং। তারপর আমরা যদি বি ইউনিটের ওল্ডেস্ট ডিপার্টমেন্টের কথা বলি এবং সাকসেসফুল ডিপার্টমেন্ট, কোনো জট নাই এরকম ডিপার্টমেন্ট হচ্ছে ইকোনমিক্স থেকে প্রতি বছর বিসিএসে কুমিল্লা ইউনিভার্সিটি থেকে 2-3 জন চান্স পেয়ে থাকে, বিসিএস ক্যাডার হয়ে থাকে। তারপর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এটাও অনেক পুরনো ডিপার্টমেন্ট। তারপর ইংলিশ বলতে পারি, ইংলিশ থেকে বাংলাদেশ ব্যাংক, বিসিএস ইত্যাদি জায়গায় অনেক ভালো ভালো জায়গায় আছে স্টুডেন্ট। এই ছিল আজকের ভিডিও, সবাই সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।